তোমার কাছে আসলে না আমার এত ভালো লাগে। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমার বাসায় না বউ আছে, বউর কাছে থাকা বাদ দিয়ে তুমি আমার কাছে এত টাকা খরচ করে কেন আসো? দূর, এক জিনিস কয়দিন খেতে ভালো লাগে বলো তো? হ্যাঁ, ও আর আমার কাছে ভালো লাগে না। ওর আর এখন কোনো স্বাদ বাদ গন্ধ বাসনা কিচ্ছু লাগে না আমার নাকে। ও আমার কাছ থেকে এখন বাতিল। এখন শুধু মনটা চায় বারবার তোমার কাছে ছুটে আসে। বুঝতে পারছি। শোনো, কতগুলো জিনিস আছে, এই যে পোলোয়া বিরিয়ানি এগুলি কিন্তু মানুষ খুব পছন্দ করে, কিন্তু বারবার যদি খেতে দেওয়া যায় না ভালো লাগে না, স্বাদটাই নষ্ট হয়ে যায়। তেমনি আমার বউ, কি বিয়ে করেছিলাম। আচ্ছা তুমি আমার বউ হলে না কেন? তুমি যদি আমার বউ হতে না, পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ আমি হতাম। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু কাজ হয়ে গেছে না, এবার তাহলে টাকাটা দিয়ে যাও। তুমিও আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ যাবই তো, হয়তো অন্য কেউ আসবে, সময় বয়ে যাচ্ছে আমি জানি, আর ওরও কেউ আসবে। আর তোমার তো টাকা ইনকামের দরকার আছে, টাকাই তো তোমার কাছে সব। আমি এটাও বুঝি তুমি আমাকে মন থেকে ভালোবাসো না, শুধু টাকাকে ভালোবাসো। তো আর 100 টাকা বকশিশ দিয়ে যাও। আবার বকশিস? বকশিস, এটাই বকশিস। আমি এখন আসি, হ্যাঁ, বাই। ব্যাপার ভাই, এই হোটেলে কি করে? না, এই হোটেলে তো ভালো মানুষ আসে না। যাই, ভাবে কি এই বিষয়টা জানে? ভাবি, আরে জীবন, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ভাবি, তোমার কাছে আসলাম কিছু কথা বলার জন্য। বলো না, কি কথা বলবা? ভাই তো দেখলাম এক হোটেলে বাড়াচ্ছে, ওই হোটেলে তো ভালো মানুষ যায় না। কি বলছো তুমি এসব? তোমার ভাই হোটেলে কেন যাবে? আরে তোমার হয়তো কাজে গেছে, বললো তার নাকি দরকার একটা কাজ আছে। কি কাজ আছে এটা আমি এখন খুব ভালো করে বুঝে গেছি। দেখো ভাবি, আমার কিন্তু খুব সন্দেহ মনে হচ্ছে। এই, তুমি তোমার সাথে মজা করতেছো নাকি সিরিয়াস? সত্যি করে বলো তো। ভাবি, আমি নিজে চোখে যেটা দেখছি সেটাই তোমাকে বলতেছি। আমি ভাইয়ের নামে কি জন্য দুর্নাম করবো তুমি বলো তো? কিন্তু তোমার ভাই কেন হোটেলে যাবে? আমার জানার মতে ও তো প্রেম করে না যে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে যাবে। আর তাছাড়াও তো ওরকম চরিত্রের মানুষও না। তোমার কথা ভুল হচ্ছে জীবন। আচ্ছা, তুমি কার থেকে শুনছো নাকি নিজের চোখে দেখছো সেটা বলো তো। ভাবি, আমি নিজের চোখে দেখছি। আমি দেখলাম রাস্তাতে যাচ্ছিলাম, দেখি কি ভাইয়া ওই হোটেল দেখতে বাড়াচ্ছে। কিন্তু বিষয়টা কেমন যেন মনে হচ্ছে না। আচ্ছা, এরকমও তো হতে পারে, হয়তো কারো কাছে কোনো প্রয়োজন ছিল, সে হয়তো ওখানে গেছিলো, তাই ওখান থেকে দেখা করে আসতেছিল। দেখো ভাবি, আমি কিন্তু এখন বড় হয়েছি, আমি জানি ওই হোটেলে কারা যায়, বুঝছো? সেটা আমাকে বোঝানো লাগবে না। তোমাকে আমি বললাম, জানালাম, এই বিষয়টা আমার মনে হলো তোমাকে জানানো দরকার, তাই আমি তোমাকে জানাইলাম। আচ্ছা শোনো, যদি তোমার কথা ঠিক হয় তাহলে তো মাঝে মধ্যে যাবে। তাহলে এক কাজ করো, তুমি একটু খেয়াল রাখো। যদি কখনো তোমার ভাইকে আরেকবার দেখো, তাহলে তখন তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাবো। আমি ঠিক যে হাতে নাতে যাবো, ঠিক আছে? আচ্ছা ভাবি, আসি। আচ্ছা আচ্ছা, বিষয়টা তো সত্যি ভাবার বিষয়। দেখতে হবে। গরম, খুব গরম। ইয়ে করতো, গামছাটা দাও, একটু গোসল করি। আরে গামছা কি করবা? তুমি তো সকালে গোসল দিয়ে গেলা। গরমটা কি রকমের? গোসল করতে হবে, না গোসল করলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আরে বসো তো। আরে বসো, সারাদিন পর বাড়ি ফিরলাম, আর বাড়িতে আসতে না আসতেই গোসলের জন্য অস্থির হয়ে গেছো।
এইদিকে আসার পর আমি এত সুন্দর সেরে বুঝে আসছি, না জানি আমি দিকে একটু ঘুরে তাকাবা, সেই সময়টা বুঝি তোমার নাই না? না আসলে খুব গরম লাগছে তো। আচ্ছা ঠিক বুঝলেন তো, আছে। গরমের সময় গোসল না করলে ভালো লাগে না। গরম তো লাগবেই। আসো, এটা ঠান্ডা করো। না এখন আমি ওইসব কাজ পারবো না। মানেটা কি? আরে শুনো না, কি ব্যাপার? এই পারফিউম তো আমাদের বাসাতে নেই, এটা তো আমাদের বাসার পারফিউমের গন্ধ না। এই পারফিউম তুমি কই পেলা? আরে না, হয়েছে কি, ওই যে অফিসে বড় স্যারের রুমে ডাকছিল তো, গেছিলাম তো বড় স্যারের রুমে। আবার বড় স্যার বোঝই তো অফিসারদের, বড় বড় অফিসারদের কিরকম ভাবসাব, ওই যে দামি পারফিউম স্প্রে করে নেয় রুমে, ওই সেটার বাসায় ডাকছিল। তাই না? কিন্তু আমি যতটুকু জানি মানুষ রুমে আবার তো রুম স্প্রে মারে, পারফিউম তো রুমে মারে না, সেটা গায়ে মারে। বাবা, যাতে প্রত্যেকের গায়ে যাতে এই বাসনাটা স্প্রে হয়, এই জন্য রুমে মারে। জীবনের প্রথম তোমার থেকে এরকম একটা কথা শুনলাম। আমি এবার ভাবলাম তোমাকে কেউ গিফট করলো কিনা। তুমি কি কোনো কারণে আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ কেন করবো? আসলে আমি ভাবছিলাম তোমার কোনো করে তোমার গিফট করতেও পারে, আর নতুন কেউ কিনা তোমাকে বলতেও পারে, ভাই দেখেন তো কেমন হয়েছে, তাই আর কি। একটা জিনিস মনে রেখো, আমি আমার এই লক্ষ্যকে ঠিক রেখে আমি কোথাও যাব, কারোর কাছেই যাব না। আমি বিশ্বাস করি তো, আর তুমি কি সেরকম মানুষ নাকি যে আমি তোমার অবিশ্বাস করবো? আমি জানি তো তুমি তো শুধুমাত্র আমাকেই ভালোবাসো, আমি ছাড়া অন্য কেউ তোমার জীবনে আসতেই পারে না, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো, এখন আমি একটু গোসলটা সেরে আসি, অত্যন্ত গরম লাগছে। আর তুমি যেটা বললে না, হ্যাঁ, তোমার মনের আশাটা আমি রাখতে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার গামছা দিয়ে আসবো। তুমি আচ্ছা গোসলে ঢোকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বুঝি, সবই বুঝি। জীবনের কথা তার মানে সত্যি সত্যি ঠিক। এই লোকটা আমাকে ইচ্ছে করে তোমাকে ঠকাচ্ছে। আর কি অভিনয় করলো না, স্যারের রুমে নাকি পারফিউম, রুম স্প্রে পরিবর্তে পারফিউম মেরে রাখছে। সময় হয়, হাতে নাতে ধরি একবার, তারপর বুঝবো কত ধানে কত চাল। সিগারেটটা একটু তাড়াতাড়ি শেষ করো, আমার কিন্তু সহ্য হচ্ছে না। ওর আই শোনো চাই বুঝতেছিস নাকি? হ্যাঁ, এসব কি, এসব কি দেখছিস? আমি এটা নোংরা ভেঙে এখানে শুয়ে আসছিস। হ্যাঁ, তুই কি বলছিলি? আমি তোকে সন্দেহ করি কিনা? তুই তো আমাকে ভালোবাসিস, আমাকে ছাড়া নাকি অন্য কারোর কথা তুই কল্পনা করতে পারিস না। তাহলে এই মেয়েটাকে, একটা ভাড়া করা মেয়ে নিতে একটা হোটেলে এসে শুয়ে আছিস। এই জন্য তো বলি, প্রতিদিন যারবার কিসের জন্য বলিস আমার খুব গরম লাগছে, আমি গোসল করবো। তোর বাহানা হচ্ছে গোসল করা, এর জন্য তুই গরমের বাহানা দেখাস আমার। বাইরে এরকম নষ্ট কষ্ট করলে তোর তোর নিজের ঘরের বউকে দরকার নেই, এর জন্য তো বলি। আমার কথা তোর মনেই থাকে না। তুই বাড়িতে ফেরার পর আমি যে একটা মানুষ আছে, আমার দিকে ফিরে তাকানোর তোর প্রশ্নই আসে না। আমি এত সেজে বুঝে থাকা সত্ত্বেও তোর আমার দিকে খেয়াল থাকে না। তোকে যদি হাজারে বলি দেখো আমি সেরেছি আমাকে কেমন লাগছে, কখনো মুখ দিয়ে বলিস না যে সুন্দর লাগতেছে কিনা। সারাক্ষণ কি শরীর খারাপ, কাজে ব্যস্ত, এই সে কত বাহানা আর দিবি? হ্যাঁ,
বাইরে যদি তো সব চাইতে মিটে যায় তাহলে ঘরে বল কি দরকার তোর? জানোয়ার একটা, কুত্তার বাচ্চা। তোকে তো ভাবতে পারি তুই এতটা নিচে নেমে গেছিস। মানুষের অধপতন হয়, কিন্তু এতটা অধপতন হয় সেটা তোকে না দেখলে অন্তত আমি বিশ্বাস করতাম। আরে দিনের পর দিন আমি তো অন্ধের মতো বিশ্বাস করতাম। তুই যা বলতিস আমি তাই শুনতাম। একটা কথা বলতো, কিসের আমি করতে আসছিলাম তোর? কেন কেন আমি থাকা সত্ত্বেও আর একটা মেয়ের কাছে আসার তোর প্রয়োজন হলো? কেন আসতে হলো তোর? তখন কিরকম হয়েছে? তুই আমাকে কোনো কথা বলছিস আমি শুনি নাই নাকি? আমি কখনো তোর মনের মতোই ছিলাম না। যদি বুঝতাম যে আমি তোর মনের মতো না, তাই তোর অন্য কাউকে প্রয়োজন হয়েছে, তাই তো আসতি। তবুও যদি তুই একটা মেয়েকে ভালোবেসে তার কাছে গেছিস, মেনে নিতাম। কিন্তু তুই নামতে নামতে এতটা নিচে নেমে গেছিস যে হোটেলে একটা মেয়ের কাছে চলে আসছিস ভাড়া করে নিয়ে। তাহলে ভাব তোর রুচি কত ভালো। আমার ভাবতে অবাক লাগতেছে, তোর মতো একটা জানোয়ারের সাথে আমি সংসার করতেছি। ছি, এই জীবন যদি ওই দিন না বলতো তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুই এই ধরনের নোংরা কাজে লিপ্ত হতে পারিস। ভাগ্যে জীবন তোকে দেখে ফেলছিল, আর জীবন যখন আমাকে কথাগুলো বলছিল না, আমি না বিশ্বাস করিনি। আমি জীবনকে বলছিলাম তোর কোথাও ভুল হচ্ছে। ও আমাকে আরো শিওর দিয়ে বললো, না ভাবি ভুল আমার হচ্ছে না, ভুল আপনার হচ্ছে। তখনই আমার সন্দেহ হয়, আর এর জন্য তোকে সাথে ইচ্ছাকৃত ভাবে আমি কাছে ডাকছিলাম দেখ তুই কি করিস। কিন্তু তুই আমাকে ইগনোর করবি। শুধু তাই না, তোর গায়ে যখন আমি অন্য পারফিউমের গন্ধ শুনছিলাম তখন আমার আরো সন্দেহ হয়েছিল যে জীবনের কথা ঠিক তুই হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়াই গেছিস, কিন্তু বুঝতে পারিনি তুই হোটেলে একটা ভাড়া মেয়ের সাথে তোর সম্পর্ক করবি, তার সঙ্গে সময় কাটাবি। এটা অন্তত তোর সম্বন্ধে আমার চিন্তা ভাবনা ছিল না। এক কাজ কর, এই মেয়েটা যেহেতু তোর এত ভালো লাগে না, বিয়ে কর। বিয়ে করে সুখে সংসার কর। আর যাই হোক, তোর মতো একটা নিচু মন মানসিকতার ছেলের সঙ্গে আমার সংসার করা সম্ভব না। জীবন চল। সূচনা, আরে যা যা, তুই গেলে তো কি হলো? মেয়ে মানুষের অত রাগ ভালো না, আমরা ছেলে মানুষ। তুই চলে গেছিস, প্রয়োজন আমি একেই বিয়ে করবো। কি শোনা, তুমি আমাকে বিয়ে করবে না? ছাড় তো, তোকে কে বিয়ে করে? তুই তোর মতন যা, আমি গেলাম। এটা কি হলো? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, ও তো আমাকে ভালোবাসে না। ও তো শুধু আমার টাকাকে ভালোবাসে। আমাকে মন থেকে যে ভালোবাসতো তাকে তো আমি বড় বেশি আঘাত দিয়েছি মনে। দেখি, আমার চেষ্টা করতে হবে ওর রাগ ভাঙানো। ওকে রাগ না ভাঙালে ওকে আমি হারিয়ে ফেলবো। আমাকে যেতেই হবে ওর কাছে। যাই। আপনি এখানে কি করছেন? এই তো ম্যাডাম, মাপ নিতে আসছি।
কি রুমের মধ্যে নিতে আসছেন? না ম্যাডাম, দেখলাম আপনি ঘুমায় আছেন, ভাবলাম আপনাকে আর ডিস্টার্ব করবো না, মাপটা নিয়ে আমি চলে যাই, এজন্য আপনাকে আর ডিস্টার্ব করি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে একটু নিচে আসেন, আমি আপনার মাপ নেই। ম্যাম একটু সোজা হয়ে দাঁড়ান, হ্যাঁ? ম্যাম ম্যাম আরে বুঝছো, হ্যাঁ। আচ্ছা ম্যাম, দুই হাত প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ম্যাম। ম্যাম আচ্ছা, এরকম থাকবে না। আচ্ছা ম্যাম, এটা এইটুকু রাখবো নাকি এইটুকু? এইগুলো রাখবেন। ওকে ম্যাম, ঠিক আছে। ও সরি ম্যাম, আচ্ছা আপনার এই মাপটা না আমি একটু মিস্টেক করছি। রাখবেন ম্যাম? ওকে, একটু উঁচু করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম, এই আপনার এটা টাইট রাখবো নাকি একটু খোলা রাখবো? ফিটিং দাও, ফিটিং ছাড়া তো আমি পরে না, তাহলে তো আচ্ছা শেষ। ম্যাম, আপাতত শেষ। ম্যাম একটা কথা বলতে চাচ্ছি, আপনার ড্রেসগুলো না খুব সুন্দর, হ্যাঁ, যাতে আমি তো করে দেয় আর তারপরে আপনি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর। আচ্ছা আর শুনুন, যদি আপনার যাওয়া হবে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, তোমাকে ছাড়া কাকে দেবো? হ্যাঁ ম্যাম, আর শোনেন, আমি কিন্তু আপনাকে একটু যত্ন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জানি। আচ্ছা ম্যাম, ভালো আজকে আছি। বাই। এই কি মানে যে ওই দিকেই বসে মানে টিভি দেখতেছি তো। আমি কি পুলিশে খারাপ? এই দেখো, এরকম সাজানো বলো, সিরিয়াল দেখতেছি। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আসো। কাছের মানে অনেক এইটা মেয়েকে ফাজলাম করে। কি আছে এখানে? আমরা দুজন ফাইজলামি করবো না, কে ফাইজলামি করবো? আচ্ছা, আমি তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমি তো তোমার বউ, আর আছে তো আমি সারাক্ষণ, আমি তার হারিয়ে যাচ্ছি না। আচ্ছা শোনো, কালকে তো দাওয়াত আছে। এই দেখো, ভালো একটা দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। আচ্ছা, যেহেতু দাওয়াত আছে, সকালে দাওয়াতে থাকবে, সকালে উঠে আবার দেখুন কত ঠান্ডা। বলছি কি, এই চুপ, আর একটা কথা বলবো না, সারাক্ষণ করে ফাজলামি না। শোনো না, তুমি ভালো একটা কথা মনে করছো, ওই যে দাওয়াত খাইতে যাবো না, ওই যে তুমি একটা শাড়ি কিনে এনে দিচ্ছিলে আমারে, ওই শাড়িটা এখন তো ব্যবহারে করিনি, তাই ভাবছি কালকে দাওয়াতে শাড়িটা পরে দেবো। ভালো কথা, পড়ে যাবে। আচ্ছা, তুমি কি চাও, ওই দাওয়াত বাড়িতে আমাকে সবচেয়ে সুন্দর লাগো না অসুন্দর লাগো বলো তো? অবশ্যই সবার চাইতে আমার বউকে সুন্দর দেখা যাবে। যদি সেটাই চাও তাহলে একটা কাজ করতে হবে। ঠিক আছে, আমার ওই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ। ভালো কথা, বানাও। তোমাকে কি আমি না করছি নাকি? তাহলে একটা কাজ করো, ওই যে জীবন আছে না, তুমি জীবনকে একটা ফোন দাও, হ্যাঁ, ফোন দিয়ে আসতে বলো, ও এসে ব্লাউজের মাপটা নিয়ে যায়। আবার ওই জীবনে কথা তুললাম। আর এইভাবে কেন বলতেছো? আগে যা ছিল ছিল ওগুলো তো বাদ, ওর সাথে একটা আমার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক শুধুমাত্র তোমার সাথে, তুমি তোমার সব। আসলে হয়েছে কি, ও না একটু সুন্দর করে ব্লাউজ বানায়, আর তাছাড়া একটু আর্জেন্ট দরকার, ওকে বললে দিবে আর কি। বেশ ভালো কথা। ওর যখন সুন্দর করে জিনিস বানায়, আর্জেন্ট দিতে পারে, ভালো কথা। তুমি পুরাতন ব্লাউজ দাও আর শাড়িটা দাও, আমি যাই পুরাতন ব্লাউজ দিয়ে মাপ দিয়ে আসছি। ওকে কেন ফোন দিয়ে বাসায় আনতে হবে? যদি
কিন্তু বুঝোই না। আর বাবা আমার স্বাস্থ্য গাড়ির মতো আছে নাকি? হ্যাঁ, তাই আগের ব্লাউজ ঠিকঠাক ভাবে নাও লাগতে পারে, তখন ওই দাওয়াত খাইতে যাবো ঠিকঠাক ভাবে ব্লাউজটা না হলে তো আমার সব কিছু ভেস্তে যাবে। তাই বলছিলাম কি মুখকে শোনো, প্লিজ না বলবো না কিন্তু, হ্যাঁ রাজি হয়ে যাও। আমি সব কিছুতে রাজি আছি, কিন্তু তুমি কথায় কথায় জীবনের কথা টেনে তোলো। আমার ওই নামটা না আমার শুনতে ইচ্ছে করে না। বুঝতে পারছি তুমি এখন আমাকে সন্দেহ করো, তাই তো? ঠিক আছে যাও, আমার কোনো ব্লাউজ লাগবে। বললাম আর হোক। আচ্ছা, আমি শুধু বলছি ওই নামটা আমার সামনে উচ্চারণ করো না। আরে বাবা ও তো সামনে একটা দর্জি, তোমার সাথে কি ওর তুলনা হয় নাকি? আমি দর্জির কথা বলছি, তুমি ঘুরে ফিরে সে আমার অতীতটাই টেনে নেয়। শোনো, মানুষের কিন্তু ভয় থাকে, যেখান থেকে সে ভয় পায় না ওই জায়গাটা অতিক্রম করতে লাগলে তার ভয় লাগে। ও তো একটা দর্জি, ওর কাজই হচ্ছে সেলাই করা। এর আগে আমার বাড়িতে ও সহিষ্ণুতা চালিয়েছে, আবার যে চালাবে না তার কোনো মানে নেই। ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, যাও, যা কিছু করো। শোনো, তুমি ওর নামটা বাদ দাও, আর কাকে ফোন দিয়ে আনতে হবে সে কথা বলো। আরে বাবা পরিচিত তো সেরকম নেই, আর মহিলা মানুষের ব্লাউজের ঢক এমনি ভালো হয় না, তুমি খুব ভালো করে জানো। আমার পরিচিত আছে, লেডিস কাপড় সবচাইতে ভালো তৈরি করতে পারে কুদ্দুস। আরে রাখো তো, আমি কুদ্দুসকে রাখি। ও ঠিকভাবে কাপড় চোপড় দেয় না, এই মাসে দিলে সামনের মাসে দিবে, আমি কি দাঁড়ান সামনের মাসে আরে ইমার্জেন্সি, আমি কথা বলেই তো দেবো। কালকে সকালের মধ্যে আমি জিনিস পেলে মিটে গেল। ও শোনা এইরকম কেন করো? তুমি তো জানো আমি তো ওর থেকে ব্লাউজ বানাই, প্লিজ না করো না। শোনো, এই জীবন জীবন জীবন, এই জীবনের নামটা তুমি আমার সামনে উচ্চারণ আর কখনো করবে না। তুমি জীবন বাদ দিয়ে যাকে বলো আমি তাকে তোমাকে ডেকে নিয়ে দেবো। এই জীবন নামটা আমার আর সহ্য হচ্ছে না। তোমার যা ভালো লাগে তাই করো, সারাক্ষণ করে প্যান্ডা প্যান্ডা করে। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমিও তাই করো। আমি এখন বাজারে যাচ্ছি, আসতে আবার 2-3 ঘন্টা দেরি হবে। আরে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার যা ভালো লাগে তাই করো। তাহলে জ্ঞান দিতে আসো। 2-3 ঘন্টা এর মাঝে কাজ হয়ে যাবে। হ্যালো, আরে শুনো না, একটু তুমি আমার বাড়িতে আসো না, এই একটা ব্লাউজের মাপ নিতে হবে। আরে থাক, কোনো সমস্যা নেই, যত তাড়াতাড়ি সময় চলে আসো। আরে সে তো বাজারে গেছে, 2-3 ঘন্টা দেরি হবে, আসো তো। আচ্ছা রাখলাম, তাড়াতাড়ি আসবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা বাই। হয়েছে। এই যে আর তুমি তুমি কখন আসলা? এইমাত্রই আসলাম। আরে ডাক দিবা না, হুটহাট করে রুমে একবার চলে আসছো। তো শুরু করো। শুরু তুমি করবো না আমি করবো? খালি ভুলভাল বকছো, তুমি শুরু করো। আরে শুয়ে পড়ো না। শুভ মানে আজকে কিন্তু শুয়ে শুয়ে আপনি মানে কি? এর আগে হয়নি, তুমি বুঝো না সব। আরে ধ্যাৎ, আমি তোমার বলতেছি ব্লাউজের মাপ নেওয়ার কথা, তুমি এনে ফাইজলাম শুরু করতেছো। আরে মাপ তো নিবই, আগে সব তারপরে মাপ নিচ্ছি। এত তাড়াহুড়া কিসে? এই বোঝো না তুমি বাংলা কথা? আমি কি পাগল? হ্যাঁ, একবার কত কীর্তিকলাপ হয়ে গেলে সেগুলো মানে তুমি ভুলে গেছো না? আমি ওইগুলো কিন্তু কিছু ভুলে নেই। এই যে কিছু করার আগে আমার বরের সাথে তো তোমার কথা বলতে না বলতে ঝামেলা লেগে গেল, তার একই কথা। ওই জীবন ছাড়া কি আর কোনো কথা নেই? এই জীবন তো আমার জীবনে নিয়ে নিল। আমি তার কত বোঝানোর চেষ্টা করলাম, বিশ্বাস করো ওরকম কিছু না, সে তো আমার কোনো কথাই বুঝলো না, একটু রাগ করে বাজারে চলে গেল। আরে শোন, তোমার স্বামী কি পারে আর কি পারে না ওটা আমি খুব ভালো করে জানি। তুমি সব না কেন? কিন্তু যদি আবারও ধরা পড়ে যায় তখন তো দুজনেরই সমস্যা হবে। আর তাছাড়া নরম মানুষের গরম বেশি বোঝো নেই, এবার খেপে গেলে আমাকে এই বাড়িতে রাখবে না। এখন তোমার স্বামী তো এখন বাড়িতে নেই, শুধু আমি আর তুমি। তাহলে তোমার স্বামী কোথা থেকে জানবে? তা অবশ্য ঠিকই বলছো, সে তো বলে গেছে 2-3 ঘন্টা সময় লাগবে। আর তুমি তো আর অতক্ষণ থাকবে না, তুমি তো ঘন্টা খানেকের মধ্যে বাড়ি থেকে চলে যাবা, তাতে তো আমার স্বামী এসে তোমাকে দেখবে। এই তো বুঝে গেছো। তাহলে ঠিক আছে, তবে হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে যাবা, নাহলে ও এসে দেখলে আবার সমস্যা হয়ে যাবে। এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। কিন্তু মাপটা আমি নিয়ে নিতা, তারপর আরে মাপ, তোমার মাপ তো আমি সব কিছুই জানি। বলো তো দেখি। 34, 36। হয়েছে হয়েছে, আর মাপ বলতে হবে না, চলো।
আচ্ছা ঠিক আছে, আমার কাজই তো মাপ নেওয়া, ইঞ্চি ইঞ্চি করে মাপ নেওয়া, বুঝলে সব। আসো। এটা কি? তুমি এটা কি? মানে সাহেব কিছু না, মাপ নিচ্ছিলাম। হারামজাদা! হ্যাঁ, এই হারামজাদা, তুই আমার জীবনটা শেষ করেছিস। কয়েকদিন আগের ঘটনা তার পুনরাবৃত্তি ঘটালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি তো কি অন্যায় করেছিলাম? কোন ক্ষতিটা তোর করেছিলাম আমি যে তুই আমার এত বড় একটা সর্বনাশ করলি? আমাকে ভেঙে চুরে তুই শেষ করে দিলি। জানোয়ার, তুই কিভাবে এই এলাকায় থাকিস আর কিভাবে তোর ব্যবসা প্রতিষ্ঠান চালাস আমি দেখবো না। তুই আমাকে না, আমার ধৈর্যের পরীক্ষা নিছিস তুই। আমি ধৈর্যের পরীক্ষায় যে কত বড় অ্যান্সার করি তোর জানা নাই। এই শুয়ারের বাচ্চা, তোর কি একবার মনে ভাবলো না যে একটা ঘটনা কিছুদিন আগে ঘটলো, আমি সেই ঘটনা আবার কি করে জড়াই? তোর কথা নিয়ে আমার বোর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমি লাস্টে রাগ করে বাড়ি থেকে চলে গেছি। আর শুয়ারের বাচ্চা, সারা দেশের মানুষ পাসনি, হ্যাঁ, তুই আমার বাড়িতে ঢুকিস, তোর ব্যবসা প্রতিষ্ঠান আমি সব ধ্বংস করে দেবো, সব ধ্বংস করে দেবো। তোর কি মনে একটু দয়াময় নাই যে এই লোকটাকে বাঁচতে দেই? কয়েকদিন আগে যে ঘটনাটা হয়েছে সারা এলাকা তোর পার করে ফেলেছিস। আমার একটা মান ইজ্জত আছে, সম্মান আছে, আমি তোর মতো না, আমি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। এটা কি করলি তুই? হ্যাঁ, তোকে আমার কাছে লাগতেছে কি জুতো দিয়ে একেবারে পায়ের থেকে মাথা পর্যন্ত পিটি, আর তোকে পিটিই ব্যথা করবো। তোর সাজটা হবে তোর ব্যবসা প্রতিষ্ঠানের পর। তোকে আতে খাওয়া না দিলে তুই ঠিক হবি না। যে আতে খাওয়াটা তুই আমাকে দিচ্ছি, যা শুয়ারের বাচ্চা আমার সামনে থেকে সর, সর, সর শুয়ারের বাচ্চা আমার সামনে থেকে। আর এই শালী, আমি কি মানুষ না? আমার জীবনটা তুই এভাবে ধ্বংস করলি। আমাকে বললি পারতি তোমাকে আমার পছন্দ হয় না, আমি তোকে মুক্ত করে দিতাম, কিন্তু আমাকে এই শাস্তি কেন দিলি তুই? আমার সঙ্গে কেন ভালোবাসার অভিনয় করলি? এই শালী কথা বল। আসলে আবার আবার আসলে কি? আসলে কি? আসলটা তো আমি দেখলাম, আমি আসলটা দেখেছি। খবরদার আমার সামনে আর একটা টু শব্দ করার চেষ্টা করবি না। আমার কিন্তু রক্ত মাথায়, আমি যে কি করবো তোকে এখন কেটে প্রয়োজনে টুকরো টুকরো করে ফেলবো। শালি তুই মানুষ চিনিস না, আমার এলাকায় মান সম্মান সব কিছু তুই ধ্বংস করে দিয়েছিস। আমি মানুষের সামনে দাঁড়াতে পারি না, আমাকে দেখলেই কানা খসা করে কথা বলে। কি কথা বলে সেটা তো আমি বুঝি। হ্যাঁ, আমার ঘর নিয়ে কথা বলে, তারা তোকে নিয়ে কথা বলে। তোর বউ একটা খান কি হয়েছে, চল আমি তুই সবাই যদি যাই তাও তার কাছে সেবা পাবো। তুই কি জানিস মানুষ কি কথা বলে? তোকে আমি কোনটাতে কমতে রাখেছি বল? তুই যখন যা চাইছিস আমি তাই দিছি। তুই শাড়ি চাস শাড়ি দেই, ব্লাউজ চাস ব্লাউজ দেই, গহনা চাস গহনা দেই, টাকা চাস টাকা দেই, কোনটা দেইনি তোকে আমি? তোর প্রসাধনের অভাব নাই, তোর কোনো কিছুর অভাব নাই। তোর যেটা খাইতে ইচ্ছা করে আমাকে বলিস, আমি সেটাও এনে দেব। আমার থাক আর না থাক, কোথার থেকে আনবো সেটা আমার ব্যাপার। আমার বউ চাহিদা করেছে, তার প্রয়োজন আমি নিয়ে আসি। তাহলে তোর চিন্তা করা উচিত ছিল যে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। যে একটা কথা আছে না, কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না। কুত্তাকে ঘি খাওয়াস, দেখবি সারা গায়ের পশম উঠে চলে গেছে। তুই হয়েছিস তাই। আমি তোকে ভালোবাসতে কি হবে? তুই তো আমাকে ভালোবাসিস না।
তুই তো ভালোবাসিস জীবনদের মতো। এত পাওয়ার তোর, তোর এত পাওয়ার, তুই এত পারিস। আমাকে দিয়ে তোর হয় না, তোর কয়টা লাগে? হ্যাঁ, নিষিদ্ধ পল্লীতে যে নাম লেখা দিলে তো পারতি। কুত্তা কোথাকার, তোকে আমি এর আগেও ময়না তোতা করে বুঝিয়েছি যে দেখ, যেটা হবার হয়ে গেছে, এর যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে। আস্তে আস্তে এটা ভুলে যাব, এলাকার লোকও সব ভুলে যাবে। তুই কি করলি? আজ আবার নতুন করে করলি। ওই শুয়ারের বাচ্চা হারামজাদা তো যে বাজারে বলবে আজকে আবার গেছিলাম ওই সাবারে যার ঘরে। দেখো, আমি জানি আমি যে কাজটা করছি না, গোখা কুত্তার মতো একটা কাজ করছি। কথাই বল, গোখা কুত্তা নাকি বারবার গই খায়। আমি তো সেম সেই কাজটাই করলাম। কিন্তু বিশ্বাস করো, আমার এই ধরনের কোনো ইচ্ছা বা মন মানসিকতা কিচ্ছু ছিল না। তোমার কথা শোনার পর আমিও চেয়েছিলাম স্বাভাবিক একটা জীবনযাপন করব, কিন্তু তুমি যখন ঝামেলা করে চলে গেলে, তখন তো আসলে আমি চাইনি জীবনের সাথে এরকম একটা সম্পর্কে থাকি। আমি ব্লাউজের জন্যই ওকে ডাকছিলাম, কিন্তু ও আসার পর আমি ওকে না বলছিলাম। কিছু কথা বলতে বলতে না আবার ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না আমি আবারও খারাপ কাজের সাথে জড়িত হতে যাচ্ছি। ওরে শালি, তুই আমার কানা পাইছিস? বাথরুমের বিল্ডিংয়ে হাত দেওয়াইয়ে বলবি যে হাইকোর্ট। আমি সব বুঝি। এর আগে আমি তুতা পক্ষীর মতো সর্বোচ্চ চেষ্টা করেছি তোকে বোঝানো, তারপরেও তোকে আমি বোঝাতে পারি। আমি জানি আমার প্রতি তোমার সমস্ত বিশ্বাস চলে গেছে। আমি যদি আর হাজারো বলে ভালো হয়ে যাব, তুমি আমাকে সুযোগ দিবে। আর দিবা বা কেন? তোমার জায়গায় আমি থাকলে সেম এই কাজটাই করতাম। কারণ যে মানুষ বারবার বিশ্বাস ভাঙে তাকে সত্যি বিশ্বাস করা যায় না। আমি তো ভুল করে ফেলেছি, এত কথা বলে তো কোনো লাভ নেই। তুমি আমাকে এখন যা শাস্তি দেবে আমি না দেবো। শাস্তি? তুই শাস্তি? আচ্ছা, কি শাস্তি তোর দেওয়া যায় কত? তুই আমার জীবনটার যে অবস্থা করেছিস, কোন শাস্তিতে এটা পূর্ণ হবে বল? তুই বল, বল। জানি না, আমি জানি এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে ঝড় হচ্ছে, তুমি যদি এখন আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবুও তোমার সেই যন্ত্রণা শেষ হবে না। তোকে কত ভালোবাসতাম। তোকে যেদিন ঘরে নিয়ে আসছিলাম সেদিন থেকে আমার প্রতিজ্ঞা ছিল, আমি এত সুন্দর একটা বউ পেয়েছি। তোর কথা শুনে আমি মাঝে মাঝে ভাবতাম আমাকেও এত ভালোবাসে। আমি আমি আমার এই বউর হক আমি কোথাও দেব না। এই বউকে ছেড়ে আমি কোথায় কোনো পর মহিলার কাছে যাব না, এমন একটা প্রতিজ্ঞা করেছিলাম আমি। তোকে আমি এত ভালোবেসেছিলাম, শেষ পর্যন্ত তুই আমাকে নরকে ডুবালি রে, আমাকে শেষ করে দিলি। তুই শাস্তির কথা বললি, এমন কোনো শাস্তি নাই যে সেই শাস্তিতে আমার এই ক্ষতটা পূরণ হবে, কখনো হবে না। তাই আমি বলি, আমার কাছে লাত্তি খাওয়ার আগে তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। তোর জীবন মরণ যেখানে যে আছে তুই তার সঙ্গে থাক। আমি তোকে নিয়ে আমি আর আমার বাকি জীবন, এই মৃত জীবনটাকে আর নরকে নামাতে চাই না। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। যা। হায় রে মানুষের জীবন, কি বিধাতার খেলা। মানুষ অনেক আশা করে, অনেক স্বপ্ন দেখে। আমি স্বপ্ন দেখেছিলাম, একে নিয়ে এসে আমি স্বপ্ন দেখেছিলাম মেয়েটা যখন আমাকে এত ভালোবাসে, আমিও মেয়েটাকে কোনোদিন কষ্ট দেব না। কিন্তু ও আমাকে এমন কিছু করলো। মেয়েদের মন বড় কঠিন জিনিস। সেই জন্য তো একটা কথা আছে, মানুষ বলে মেয়েদের 16 কলা, ওরা ছলা কলা করে এই মানুষের সঙ্গে বেঁচে থাকে। আমরা পুরুষরা
আমরা কোনো সময় কলার খেলা খেলি না, কোনো ছলা কলা আমাদের মধ্যে থাকে না। আল্লাহ, তুমি আমাকে কি শাস্তি দিলে? সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমাকে ধ্বংস করে দিলে। আমি এখন কি করবো আল্লাহ? কোথায় যাবো তুমি বলে দাও। ভাই, আপনারা কেউ আমার মতো ভুল করেন না। মেয়ে মানুষকে পুরোপুরি সর্বস্ব দিয়ে বিশ্বাস আপনারা করেন না। দেখলেন তো আমার অবস্থাটা। ওরা কিন্তু মানুষ না। দেখেন, একটা কথা কিন্তু আছে, পূর্বের থেকেই আছে। ওদের কারণে আমরা ব্যস্ত ছেড়েছি, ওদের কারণে দুনিয়ায় পরিশ্রম করি, ওদের কারণেই আবার আমরা দোজকে যাব। ওরাই আমাদেরকে দোজকে নিয়ে যাবে। আপনারা সবাই সাবধান থাকেন। বলছিলাম না, এগুলো আমাকে ছাড়েন। শোনো, আমি কিছু শুনবো না। এই যে তোকে না বললাম তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। দেখো, মাসে মাসে চাঁদা চাঁদে কত যাওয়া যায় বাপের বাড়ি, আর এইভাবে যাই কি সবসময় টাকা চাওয়া যায়? আমার বাপের কি টাকা টাকশাল আছে নাকি? যখন চাইবো তখন দিয়ে দিবে। দেখ, তোর এত কথা আমার পছন্দ হচ্ছে না। আমি বলছি আমার টাকা লাগবে মানে টাকা নিয়ে আসবি। যখন বলবো তখনই যাই টাকা নিয়ে আসবি। যা তোর বাপের বাড়ি যা, তাদের টাকা নিয়ে আয়। দেখো, আমরা তো এই সংসারে মাত্র দুইটা মানুষ। এই দুইটা মানুষের খাবারকে তুমি ঠিকভাবে জোগাড় করতে পারো না। এই যে তুমি সারাক্ষণ নেশাবান করো, জুয়ে খেলো, এদিক সেদিক থাকো, সারাদিন পর বাড়িতে এসে বলো যে কিছু খাবার দাও। খাবার যে কোথেকে আসে না আসে সেই খেয়ালকে তোমার থাকে। আর তুমি যে ব্যবহারটা করো, আমার বাপের বাড়িতে আমি মুখ পাই। কি তোর এত বড় সাহস? তুই বলিস আমি নেশাখোর? আমি নেশা করি? শোন, তোকে কিন্তু ভালোই বলতেছি, বাপের বাড়ি যা, টাকা নিয়ে এসে দে, নইলে কিন্তু আমি কি রকম মানুষ তুই কিন্তু খুব ভালো করে জানিস। হ্যাঁ জানি তো। এই যে কথায় কথায় যখন তখন এসে উল্টা পাল্টা রাগারাগি করো, চোখ রাঙাও, গায়ে পর্যন্ত হাত তোলো। তোমাকে তো চেনা হয়ে গেছে এতদিন। এটা তুমি যতই করো, আমার পক্ষে সম্ভব না বাপের বাড়ি যায় টাকা নিয়ে আসা। ও, তার মানে তুই যাবি না? না, তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? মেয়েরা বাপের বাড়ি যায় 2 দিন 5 দিন লাইর করে, বাবা মা কত খুশি হয়। বাবার বাড়ি যাওয়ার সময় হাতে কিছু নিয়ে যায়। আর তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে কপালটা এত খারাপ, বাপ মার জন্য হাতে করে কিছু নিয়ে যাওয়া তো দূরের কথা, আমি গেলে বাবা মা আগে বুঝে যায় নিশ্চয় ঝামেলা হয়েছে, টাকা নেওয়ার জন্য আবার আইছে। তুমি জানো ওদের চোখের সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগে। আমি কতটা ছোট হয়, তুমি কি স্বামী হিসেবে সেটা বোঝো না? না, আমার এত বোঝার দরকার নাই। আমার শুধু একটাই দরকার, টাকা। টাকা হলে আমি ঠান্ডা। ও, তুই টাকার জন্য তুমি আমার বিয়ে করছো না? আমার টাকা গাছ মনে হয়। মনে হয় তাই, তুই যা মনে করিস তাই, কিন্তু আমার টাকা লাগবে। টাকা ছাড়া আমি চলতে পারবো না। শোন, তোকে কিন্তু ভালোই বলতেছি, তুই কিন্তু তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে আয়, নইলে কিন্তু আমার কিন্তু মাথাটা তো একদম গরম হয়ে যাচ্ছে। তুমি যত কথাই কেন না বলো, আমার পক্ষে ওই বাড়িতে যা টাকা নিয়ে আসার কোনোভাবে সম্ভব না। অনেক নেই, আমি পারবো। ও, তোর সাহস বেড়ে গেছে না? তুই আমার মুহি তর্ক করিস। এর আগে বললো আমি নেশা কর, আমি কিন্তু কিচ্ছু করি নাই। শোন, লাগছে কিন্তু আমার সারো। তোর তো লাগাই গেছি, তো ভালোই বলতেছি, তোর বাপের বাড়ি গিয়ে তুই টাকা নিয়ে আসবি। আমি যেন বাড়ির থেকে বাইরে গিয়ে এসে দেখি তুই টাকা নিয়ে আসিস, নইলে কিন্তু না, তোর কিন্তু একদম জালে বাইরে ফেলবো। আমি বলে গেলাম। যাও, যেখানে বসে যাও। আর বললাম আমি মাসে মাসে চাঁদে বাপের বাড়ি যায়, কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবো না। তার চেয়ে আল্লাহ তুমি আমাকে তুলে নিয়ে যাও। এইগুলো তো আমার আর সহ্য হয় না। ঠিক মতো 3 বেলা 2 মুঠো খাবারও জুটে না, পেটে খিদে নিয়ে সারাক্ষণ থাকি। তবুও ভাবছি স্বামীর সংসার ছেড়ে যাই কীভাবে, কিন্তু না, অনেক স্বপ্ন ছিল মানুষটাকে নিয়ে, একটা স্বপ্ন পূরণ হলো না। ভাবছিলাম ওই মানুষটা হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু না, কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। আমি আর পারতেছি না। রাগে ঠাই করে যাচ্ছি।
আর কোয়েন না তো ভাই, জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম। আরে বক কইছি বাপের বাড়িতে টাকা নিয়ে, ওরে টাকা পয়সার অভাব আছে নাকি? কয়েকদিন আগে বললাম টাকা নিয়ে এসে দিই, সে 1 মাস পরে টাকা দিলে আমাকে। জানেন, 1 মাস টাকা দিয়ে কিছুদিন চলছি, তুই একদিন, এখন আবার বলতেছি যা টাকা নেয় গা। কয় না আমি পারবো না নে। আরে শ্বশুরের তো গাদি গাদি টাকা, এই শ্বশুর টাকা থাকতে আমি কি জন্য কামাই করবো কও তো? তুই কি কাম কাজ করিস? না, এই কাম কাজ করতে না আমার একবারেই ভালো লাগে না। নেশা টেশা করিস নাকি? উড়ি মাঝে মাঝে। ভাবে লাগতেছে মনে হয় কিছুক্ষণ আগেও নেশা করেছিস, তাই না? ওই রকমই। আচ্ছা, তোর একটা শালি ছিল, মাল কিন্তু সেই চাঁদের মতো চকচক করে, মাঝে মাঝে এসে বেড়ায়, ওরা কোনেরই ও আছে 2-3 দিন আগেই আমার ওই বাড়িতে আছে। বাড়িতে আছে? হ, তোকে আমি একটা বুদ্ধি দেই। আচ্ছা, তোর নেশা করতে সপ্তাহে কত টাকা লাগে? এই মনে করেন যে ভাই 4-5 হাজার টাকা হলেই হয়ে যায়। 4-5 হাজার টাকা হলে হয়ে যায়। হ, তো সমস্যা কি? তোর টাকার ব্যবস্থা আমি করে দেবো। কি ঠিকার ব্যবস্থা আপনি করে দিবেন? কেমন তুই আমার জন্য খালি একটু কাম করতে দিবি। কাম করে দেবো? ওই মালদা আর তোর শালি কোনো মতো লালা ভোলা দেখলে আমার কাছে দিয়ে আসবে। আমার বাড়ি ফাঁকা আছে, হ্যাঁ, দিয়ে আসবো, মারবো, 10,000 টাকা করে টাকা যে খাবে আসবি, হ্যাঁ, কয়েকদিন পর পর আসলি পরেই খালি আমার কাছে একবার চলে, আরে একবার খালি লিয়ায় এমন হিট দিয়ে দেবো না, ও দেখিস সে পরের বার আসলি পরে তো কি আরে কবি যে দিলে ভাই চলেন একটু যারা আসবে। টাকা দিবি 5,000, সমস্যা নাই, আমি টাকার জন্য সব কিছু করতে পারি। খালি কখন আসা লাগবে, কখন নিয়ে আসবো সেই কথাটা আমার কম। তোর বাড়ি তো আছে তাই না? হ, আমার বাড়িতে আছে। আজকে সন্ধ্যের সময় দিয়ে আসবি, দিয়ে আসিয়ে আমার গেটে নিয়ে এসে আমার ডাক দিয়ে সবুজ আমার বন্ধুগুলো, আমার কত আমার বন্ধুগুলো, কোনো সমস্যা নেই, আমি তো ওই এক গলির ভিতর তবে একজনের কাছে করে টাকা পাবো, নিয়ে আসি। নিয়ে আসতেই হবে কখন তাই কম। এনি টাইম তুই যখন নিয়ে আসবি আমি তখনই গ্রহণ করবো, কারণ আমার বাড়ি সবসময় খালি। তাহলে আমি এখনই যাচ্ছি। শোনেন, টাকা কিন্তু 5,000 রেডি রাখেন। বল, টাকা রেডি মানে? আরে না, কাজ কামে করাই দিন। আবার কুবের পারিস যে মনে হয় আমাকে ফাঁকি দিবি নি, আর 4,000 তো কাজের শেষে দিয়ে দেবো তা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতেছি। এটা যে কয়দিন আমার নগরে পড়েছে সেই কয়দিনই না আমার খুব খারাপ লাগেছে। এইরকম একটা জিনিস চোখের সামনে দিয়ে চলে যাবি, আর আমি এই এলাকায় বসত করছি, আমি লাগল পাবো না, তাই কি হয়? টাকা তো জীবনে বহুত খরচ করলাম, এর পিছনে না হয় কয়েক হাজার খরচ করি, স্বাদটাতে একটু বুঝলেই কিরকম স্বাদ। লিয়া রে লিয়া, আজকেই আমি ওকে নষ্ট করে বেলা দেবো। হ্যাঁ দুলা ভাই বলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা দুলা ভাই? তুমি তো আমার শালি, আমি তো তোমার দোলা ভাই, তাই না? হুম। কত দোলা ভাই তো শালিদেরকে ঘুরায় নিয়ে আসে, তো আমি তো তোমাদেরকে কোনোদিন ঘুরতে নিয়ে যাইনি। হ্যাঁ তা অবশ্য ঠিক, এতদিন এই বাসায় যা আশা করি কখনো তো আপনি আমাকে ঘোরাতে নিয়ে যাননি। আজকে মনে হচ্ছে আপনার মনটা ভালো হয়ে গেছে, এর জন্য ঘোরাতে নিয়ে যেতে যাচ্ছেন। হ, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার একটা মাত্র শালি, একটু ঘোরানোর দরকার। বুঝতে পারছি। শোনো, তাই বলতেছি কি, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। জীবন তো এর আগে কখনো রোজটাকে ঘুরতে নিয়ে যায়নি, আজকে আবার এই মানুষটার কি হলো? ও
ওকে নিজের যেচে ঘুরতে নিয়ে গেল, বিষয়টা কেমন যেন আমার কাছে সন্দেহ লাগছে। না, আমি শুধু শুধু সন্দেহ করছি। ওইটা তো শালি হয়, দুলাভাইতে শালি ঘুরতে নিয়েই যাইতে পারে। আর তাছাড়া তার বাইরের কেউ না, আমারই বউ। রাত্রে রান্না বান্না শেষ করে আর সে আবার খাওয়া। না, আমার মনের মধ্যে না কেমন যেন কুগাচ্ছে। আচ্ছা, আবার কোনো বিপদ হবে না তো? না, কাজে আমার একদম মনোযোগ বসতেছে না। আমি আগে দেখি। আরে আসো না, তোমাকে অনেক সুন্দর জায়গায় ঘুরতে নেবো, আসো। আরে তুমি যা খাইতে চাও তোমাকে তাই খাবো, আসো তো। বুঝলাম না দুলাভাই, এই বাড়ি কিনে আসলেন কেন? আরে আসো তো, শোনো, এই মেম্বারেতে আমি কিছু টাকা পাই, বুঝছো? টাকাটা নিয়ে তোমাকে ঘুরে নিয়ে আসবো। মেম্বার সাহেব, কি হলো? আবার হাত ধরছেন কেন? হাত ছাড়েন, ছাড়েন। আমার হাত ধরলেন কেন? এই তুমি এখানে কেন? আমি এইখানে কেন মানে? কেন আমি আসলে তোমার সমস্যা যাচ্ছে? তুমি এইখানে দাঁড়া আছো, আমার বোন কই? কই আমার বোন? কই বসে আছে, তুমি বাসায় যাও, যাও যাও। এই! আচ্ছা, হ্যাঁ? সত্যি করে কও, তোমার মতলবটা কি? হ্যাঁ, তুমি আমার বোনের কাছে ঘুরতে আইছো, আমার তখন সন্দেহ হয়েছে। আমার বোনকে তাতে ডাক দিল শুনো। বললাম না আছে, তুমি বাসায় যাও। এই আসে যাও নাকি? হ্যাঁ, শুনে রাখতে আমার বোনের যদি কিছু হয় তোর কিন্তু আমি শেষ করে ফেলবো। তোমাকে কিন্তু বাসায় যেতে বলছি, একদম কিন্তু। কি রে? এটা শুনো। তুই ঠিক আছিস তো? আর তুই শোনে বাচ্চা, তুই কি? হ্যাঁ, তুই আমার মনে ঘোরার কথা বলছিস না? এটা আমার মনে তো ঘুরতে নিয়ে আসছিস। তোর কি ইচ্ছা চাইস তো তোর ঘোরা টিপে এখন না তোর মেরে ফেলি। তুই আমার সন্দেহ তোর ভুল না? আমার সন্দেহ তখন হয়েছিল আমার বোন এত করে আমাদের বাড়িতে আসে। তুই তো কখনো ঘুরতে নিয়ে আসিস না, কিন্তু আজকে তুই যখন নিজে ওকে ডেকে বলছিস চলো ঘুরতে নিয়ে যা, তখন আমার ডাউট হয়েছিল। তবুও ভাবছিলাম না, আমার বোন মানে তো তোর বোন। আর যেন এরকম খারাপ কাজ তুই করবি না। টাকা 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 করতে করতে একটা মাস এতটা নিচে নামতে পারে, এটা আমি কল্পনাও করতে পারি। আমি জানতাম তোর টাকার তো অনেক লোক, তুই টাকার জন্য বারবার আমাকে কথা শোনাস, বাপের বাড়ি পাঠাই দিস, আমার গায়ে পর্যন্ত হাত তুলিস। কিন্তু এইটা তোর থেকে আশা করিনি। তুই সামান্য কিছু টাকার জন্য আমার ছোট বোনটারে এই লোকের হাতে তুলে দিবি। আরে আপনাকে বলছি, আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনি কিন্তু সবাই চেনে, সবাই জানে, সবাই ভালো মানুষ হিসেবে চেনে। তাহলে আপনি কিভাবে পারলেন আমার বোনের সাথে এরকম নষ্ট করতে? আপনার বিবেকে একবার বাঁধলো না? আপনারা জনগণের সেবক, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে পারলেন এতটা নিচে নামতে? দাঁড়াও, অত বড় বড় লেকচার মারো না। আমি টাকার বিনিময়ে দিচ্ছি ওকে। যা বলার তোমার স্বামীকে বলুন। স্বামীকে? হ্যাঁ, আমার স্বামীকে তো বলবো, ওই হিসাবটা পরে দিতেছি। আগে আপনার হিসাব আমি আপনাকে বলছি। টাকা হলে পৃথিবীতে সবকিছু হয়। আচ্ছা, আপনার পরিবারে তো মানুষজন আছে, আপনার বউ ছেলে মেয়ে সব আছে, আপনার ছেলে তো অনেক বড় লোকের পৃথিবীতে আসছে। এই যে আপনি এলাকা তো মেম্বার, এখন একজন চেয়ারম্যান যদি আপনার মেয়েকে টাকার বিনিময়ে কিনে নেয়, তাকে যদি ভোগ করার চিন্তা ভাবনা করেন, তখন কি আপনার বিবেকে বাঁধবে না? আপনার খারাপ লাগবে না? আসলে আপনাদের মতো এই সমাজে কিছু জনপ্রতিনিধি আছে যারা মানুষ নামে এক একটা জানোয়ার, যারা মনে করে টাকা সবকিছু। মানুষকে আপনাদের কাছে খেলনা মনে হয় না, টাকা গরম দেখা। কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন, আমার বোন তো স্বেচ্ছাকৃত ভাবে আপনার কাছে টাকার বিনিময়ে আসেনি। এই জানোয়ারটা আপনার কাছে আমার বোনকে বিক্রি করেছে। কিন্তু আমার বোনের কি দোষ? থামেন।
এতক্ষণ তো বড় বড় লেকচার মারতেছেন। আমি আপনার বাড়িতে যাই নেই, আপনারা আমার বাড়িতে এসেছেন। আমি যদি বলি আপনি এবং আপনার স্বামী দুজন মিলে আমার এখানে পাঠিয়েছেন। চুপ। আর একটা কথা বললেও না আপনার লড়িটা আমি ছিঁড়ে ফেলবো। কি ভাবছেন কি? হ্যাঁ, আমরা গরিব, আমাদের কাছে টাকা নেই, তার জন্য যা খুশি তাই করা যায়। একটা জিনিস আপনি হয়তো ভুলে গেছেন, এই সমাজে এখনো কিন্তু বিচার ব্যবস্থা আছে। সবাই আপনার মতো না, দুই চারটা ভালো মানুষ আছে। আমি চাইলে না আপনার এই যে মুখোশধারী চেহারাটা এক নিমিষে খুলে দিতে পারি। আমার বোন তার সাথে কি ভাবতেছেন? আপনি টাকা না, টাকা দিয়ে আপনি সবকিছু সমাধান করতে পারবেন না। আর থামেন, আমাকে বলে লাভ নেই। আমি টাকার বিনিময়ে নিছি, যা বলার আপনি স্বামীকে বলেন। দেখেন, আপনি কিন্তু অনেক কথা বলেছেন, এবার থামেন। আমি যদি বলি এটা কিন্তু আমার বাড়ি, আমি আপনার বাড়িতে যাইনি, আপনারা কিন্তু আমার বাড়িতে এসেছেন। আমি যদি বলি আপনি এবং আপনার স্বামী দুইজন মিলে টাকা খেয়ে ওই মেয়েকে আমার এখানে নিয়ে আসছেন, কি হবে তখন? আপনি তো একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে পারলেন এত নিচে নামতে? একবার আপনি বিবেকে বাঁধলো না? আরে জনপ্রতিনিধি হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমাদের কি সকাল বলে কিছু নাই নাকি? আর টাকা দিলাম বলে আপনি চলে আসবেন? আসবেন কেন? আমি আসিনি, আমার দিকে আঙুল তুলবেন না। আমার বোনও আসেনি। এই যে আমার স্বামী, এই জানোয়ারটা, এই জানোয়ারটা, এই জানোয়ারটা সামান্য কিছু টাকার জন্য আমার বোনটাকে বিক্রি করে দিস। এই একটা মানুষের তো বিবেক বুদ্ধি কিছু থাকে, তোর মধ্যে কিচ্ছু নাই। আর দেখ না, বিয়ের পর থেকে সকালে তো দূরের কথা, ভালো একটা শাড়ি পর্যন্ত আজ পর্যন্ত দিস নেই। তবুও তোর সাথে ছিলাম কেন জানিস? না, আমার স্বামী আজকে তার খারাপ অবস্থা, কালকে ভালো অবস্থা হবে, কিন্তু কখনো ভাবতে পারিনি তুই নামতে নামতে একটা নিচে নেমে যাবি। টাকা, টাকাই তোর কাছে সব। হ্যাঁ, আরে টাকার জন্য আজকে আমার বোনকে নিয়ে আসছিস এই পশুর হাতে দিতে, কালকে যে টাকার জন্য তুই আমাকে বিক্রি করলি না, তার কি গ্যারান্টি আছে? না, আর যাই হোক, আমি তো একজন মানুষ, আমার তো একজন মানুষের সাথে সংসার করা উচিত, কোনো পশুর সাথে না। যার মধ্যে কোনো বিবেক বুদ্ধি নেই তার সঙ্গে তো আমি সংসার করতে পারি না। তুই কি ভাবছিস তুই আমার থেকে ক্ষমা চাইবে আর আমি তোরা ক্ষমা করে দিব? না, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুই না আমার সহ্যের বাদটা ভেঙে দিচ্ছিস। তোর সাথে তো আমি সংসার করবোই না, শুধু তাই না, আমি কি করবি বা তুই দেখ। আমি তো একজন মানুষ, আমার তো একটা মানুষের সাথে সংসার করা উচিত, তোর মধ্যে একটা অমানুষের সাথে না। কিন্তু সেটা আমি বুঝলে না, অনেক দেরিতে বুঝছি। তোর ব্যবস্থা তো আমি করবো, আগে বাড়িতে চল, তারপর বাকি হিসাব তোর সাথে আমার হবে। আর হ্যাঁ, আপনি কি বলছি, আপনার অনেক টাকা, টাকার পাহাড়ে আপনাদের তো মানুষরা না রাতকে দিন আর দিনকে রাত করতে পারে। তবে এবার আমি আপনাদেরকে এত সহজে ছাড়বো না। আচ্ছা, আপনাদের তো বিবেক বলে কিছু নাই, তাই না? আপনারা কাউকে সন্তানের মতো দেখতে পারেন না, আপনারা মেয়েদেরকে খেয়াল খুশির মতো তাদেরকে নিয়ে ফুর্তি করতে পারেন শুধুমাত্র টাকার বিনিময়ে। আজকে আমিও দেখে নেব, আমি আমার এই বোনকে নিয়ে আপনাদের দুজনের নামে মামলা করব, তারপর দেখা যাক কি হয়। আপনি আমার কিচ্ছুই করতে পারবেন না, এইটা বলে দিলাম। ক্ষমতা, সকল ক্ষমতার ঊর্ধ্বে ক্ষমতা। যা, ঠিক আছে, দেখা যাক ক্ষমতার জয় হয় নাকি সত্যর জয় হয়। চল তুই আয়।